কালকে সুন্দরী কি করেছে একটু শুনুন, আপনাদেরকে বলি। কালকে মেয়ে বাড়ি ছিল না, আপনাদের দাদা ভাইও ছিল না, আমি একা ছিলাম। সকালবেলা রবিবার আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, এবার দেরি হয়ে গেছে। ওরা ওদিক থেকে সুন্দরীকে খুলে দেয়, সুন্দরী সোজা হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে আসে। এবার ওরা খুলে দিয়েছে যথারীতি, ও হয়তো এসে দেখেছে গেটে তালা, দাঁড়িয়ে থেকে থেকে দেখেছে এটাই তো সুযোগ, দড়ি অবস্থাতেই হাঁটতে হাঁটতে ও চলে গেছে ওই পাড়ায়। ওই পাড়া থেকে আমাদেরকে ফোন করেছে যে সুন্দরী এখানে এসে দাঁড়িয়ে আছে, এই পাড়াতে দেখলাম। আপনাদের দাদা ভাই গেছে, সুন্দরীকে দেখতে পেয়েছে, ডেকেছে, আসেনি। তারপরে অনেক খোঁজাখুঁজি চলেছে, ওকে খুঁজে পাওয়া যায়নি। পুরো আমরা টোটাল যেখানে যেখানে ও আগে যেত সব খুঁজেছি, পাইনি। ঠিক বিকেল 5:30টার সময় দেখছি আমি ওই রাস্তা দিয়ে দড়ি দিয়ে, পিছনে আদুরি রয়েছে আর সামনে উনি দড়ি সেই ঝুলছে রাস্তায়, টুকটুক টুকটুক করতে করতে হাম্বা করতে করতে আসছে আমাকে দেখে। ওই সন্ধ্যাবেলায় এসে এখানে তারপরে খেতে দিলাম, খেলো। তার মানে ও সকাল 7টা থেকে বিকেল 5:30 অব্দি ঘুরে বেড়াচ্ছিল সুযোগ পেয়ে। তারপরে ওর দাদাদের ফোন করলাম, ও দাদারা এসে নিয়ে গেছে। বেশি পাটা বেড়েছে বলে কি তোমার মনে হচ্ছে না গরু? লুকোচ্ছে না বলছি বলে। সুন্দরী পরি দেখ কোথায় উঠে বসে তোকে দেখছে। সুন্দরী এখান থেকে ওকে গোতানোর চেষ্টা করছে। ও একবার সিঁড়িতে উঠছে, একবার সিঁড়ি দিয়ে নামছে, এখানে উঠে বসে ছুটে ছুটে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, আর সুন্দরী আরো রেগে যাচ্ছে। সুন্দরী কিন্তু সেখানে তোলপাড় করবে এবার। ওষুধ ফেলছে দেখ ওখানে। এই সুন্দরী, ওগুলো ওষুধ। তুই কেন করছিস ওইগুলো ওখানে দাঁড়িয়ে? সুন্দরী আসছে যেই বললো অমনি উঠে পড়লো, মা মা মা। পরি তোমার থেকে বেশি চালাক। আমি তুলিনি, ও নিজে নিজে উঠে গেছে। মিথ্যে কথা, মা বললো উঠতে। হ্যাঁ আমি বলিনি, ও নিজে উঠে। পরি ইচ্ছা করে ওকে জ্বালাতন করছে জানো। চিন্তা কর, হিংসার একটা লিমিট আছে।